হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 71 ডেসক্রাইব করব। এখানে আমি নিজে করি 5.1 এবং নিজে করি 5.2ও ডেসক্রাইব করব। আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে। তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আগের দিন 70 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি, আজকে এখান থেকে শুরু করব। তো দেখো প্রথমে কি দিয়েছে, 615। একে যদি এমন ভাবে লিখি, মানে এইভাবে বিস্তার ফর্মে লিখেছে। তো এইখানের বিস্তার ফর্মটা তোমাদের একটু কমপ্লিকেটেড লাগতে পারে, আমি একটুখানি ইজি করে বলে দিচ্ছি। প্রথমে দেখো 615-র 5 হচ্ছে এককের ঘরে রয়েছে, 1 রয়েছে দশকের ঘরে, 6 রয়েছে দেখো শতকের ঘরে। তাহলে এটাকেই যখন আমরা বিস্তার করে লিখব, কিভাবে লিখব না, এখানে 5 লিখে নিচ্ছি, তারপর 1 লিখে নিচ্ছি, তারপর আমি 6 লিখে নিচ্ছি, একটু ফাঁক দিয়ে দিয়ে লিখলাম। এখন 5 যেহেতু এককের ঘরে আছে তাই আমি 5-এর সাথে 1 গুণ করে দেব। 1 দেখো দশকের ঘরে রয়েছে, সেই জন্য আমি 1-এর সাথে 10 গুণ করে দেব। 6 দেখো শতকের ঘরে আছে, সেই জন্য আমি শতক মানে কি না 100, তাই আমি 100 গুণ করে দেব। এই প্রত্যেকটাকে আমি যোগ করে দিচ্ছি। তাহলে পাশে আমি একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি। 6 গুণ 100 মানে হচ্ছে 600, 1 গুণ 10 মানে হচ্ছে 10, আর 5 গুণ 1 মানে হচ্ছে 5। এগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো 5, 1 আর 6, এই 615কে আমরা ফেরত পাচ্ছি। তাহলে এটাকে আমি এই ফর্মে লিখতেই পারি। এখন এটারই পরের লাইন আমি লিখে নিচ্ছি, 6 গুণ 100কে আমি লিখতে পারি 10-এর দ্বিতীয় ঘাত করে, যোগ 1 গুণ 10 মানে হচ্ছে 10, আর একটা হচ্ছে 5 গুণ 1 মানে হচ্ছে 5। এবার এইটা যেটা পেয়েছি এইটাই দেখো এইখানে কিন্তু লেখা আছে। তো তোমাদের যে কোনো সংখ্যায় দিয়ে দিক না কেন, তোমরা এরকম একক দশক শতক করে লিখে নেবে। এককের ঘরে যেটা থাকবে সেটার সঙ্গে 1 গুণ করে দেবে, দশকের ঘরে যেটা থাকবে সেটার সঙ্গে 10 গুণ করে দেবে, এবং শতকের ঘরে যেটা থাকবে সেটা কিন্তু তোমরা মানে সেটার সাথে তোমরা 100 গুণ করে দেবে। তাহলে এইভাবে বিস্তার করাকে 10-এর ঘাতে বিস্তার করা বলা হয়। কেন 10-এর ঘাতে বলছে? কারণ এইখানে যে 100টা রয়েছে সেটাকেই দেখো 10-এর ঘাতে প্রকাশ করে লিখেছে, তাই না? তো আমাদের 100 বা 1000 বা 10 বা অন্য কোনো যদি 10,000 এই সমস্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলোকে আমরা 10-এর ঘাতে কনভার্ট করে লিখতেই পারি। তো এইবার দেখো এখানে তাহলে 806 এটাকে কিভাবে লিখবো? তাহলে এটার ক্ষেত্রেও আমি একক, দশক, শতক লিখে নিচ্ছি। তাহলে 100 মানেটা কি? 100 মানে তো অ্যাকচুয়ালি হচ্ছে 10 গুণ 10, তাই নয় কি? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10 এর দ্বিতীয় ঘাত। তাহলে 806 কে আমরা লিখতেই পারি 8 গুণ 100, যেহেতু শতকের ঘরে আছে, যোগ 0 গুণ 10, যেহেতু 0 দশকের ঘরে আছে, যোগ 6 গুণ 1, যেহেতু 6 এককের ঘরে আছে। এবার এখানেই দেখো 8কে অ্যাজ ইট ইজ 8 লিখলাম, আর 100টাকে আমি 10-এর দ্বিতীয় ঘাত করে লিখে দিলাম, যোগ 0 গুণ 10ই লিখে রাখলাম, 6 গুণ 1 আর 1 গুণ 6 একই, তো আমি 6 গুণ 1 লিখে রাখলাম। তো এই জিনিসটাই দেখো এখানে লিখেছে। তো এখন পরেরটাই কি বলেছে দেখো, নাম্বার 1-এ আমি এত 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 এবং এতকে 10-এর ঘাতে বিস্তার করার চেষ্টা করি। তো এর আগের স্টেপটা আমি একটু করে দিচ্ছি, তাহলে তোমাদের ইজি হবে।
এখানে একক, দশক, শতক, তাহলে 7 গুণ 100, তারপর হচ্ছে 8 গুণ 10, আর একটা হচ্ছে 1 গুণ 1। কেন লিখলাম তোমরা বুঝতেই পারছো, একক, দশক এবং শতকের ঘর অনুযায়ী মাঝের চিহ্নগুলো কিন্তু প্রত্যেকটা যোগ হবে। এখন এইটাকে দেখো, 7টাকে অ্যাজ ইট ইজ এখানে লেখাই আছে, 100টাকে কিন্তু আমি 10-এর দ্বিতীয় ঘাত করে লিখতেই পারি। তারপরেরটা দেখো 8 অ্যাজ ইট ইজ লেখাই আছে, তারপর 10 অ্যাজ ইট ইজ লেখাই আছে। এখন এখানে একটা 1 লেখা আছে আর একটা 1 ভ্যাকেন্ট রয়েছে, তো সেই জায়গায় আমি একটা বসিয়ে দিচ্ছি। তো এর পরেরটা দেখো 978, তাহলে একক, দশক, শতক। তাহলে এই ক্ষেত্রে আমরা কিরকম লিখবো না, 9-এর সাথে হচ্ছে 100 গুণ করব, যেহেতু 9 শতকের ঘরে আছে। 7-এর সাথে আমরা 10কে গুণ করে নেব, যেহেতু 7 দশকের ঘরে আছে। আর 8-এর সাথে আমরা 1কে গুণ করে নেব, যেহেতু 8 এককের ঘরে আছে। মাঝের চিহ্নগুলো সব যোগ বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো প্রথম যে বক্সটা রয়েছে সেটাকে ফাঁকা দেওয়া আছে। তাহলে এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এই 100টাকে কিন্তু 10-এর দ্বিতীয় ঘাত করে এখানে অলরেডি লিখে দিয়েছে, তাহলে 9টাই পড়ে আছে, তাহলে এখানে আমি 9টাকে বসিয়ে দিচ্ছি। তারপরেরটা দেখো রয়েছে 7 গুণ 10, তাহলে 7টাকে তো অলরেডি লিখে দিয়েছে এখানে, তাহলে এই 10টা আমাদের বসাতে হবে। এই ভ্যাকেন্ট জায়গাটাতে আমি 10টা বসিয়ে দিলাম। তারপরেরটাতে দেখো 8 গুণ 1, তাহলে এখানে 8টা অলরেডি লিখে দিয়েছে, আমরা এই 1টাকে এই ভ্যাকেন্ট জায়গাটাতে বসিয়ে দেব। তো চলো পরেরটা এবার চলে যাই। পরেরটা দেখো দিয়েছে একক, দশক, শতক, হাজার। তাহলে এটাকে আমি কি করব না, 4 যেহেতু হাজারের ঘরে বা সহস্রের ঘরে রয়েছে, তাহলে আমরা সেটাকে কি লিখবো না, 4-এর সাথে আমরা 1000 গুণ করে নেব। তারপর 5 রয়েছে শতকের ঘরে, তাহলে 5-এর সাথে আমরা 100 গুণ করব। তারপর 3 যেহেতু দশকের ঘরে আছে, তাহলে 3-এর সাথে 10 গুণ করে নেব। আর লাস্টের 3টা এককের ঘরে আছে, তাই আমরা 1 গুণ করে নেব। মাঝের চিহ্নগুলো সব যোগ হবে। এবার আমরা হাজারকে লিখেই নিতে পারি 10 গুণ 10 গুণ 10, তাহলে এটা কি হবে না 10-এর তৃতীয় ঘাত হবে। তাহলে হাজারের জায়গায় আমি কিন্তু 10-এর তৃতীয় ঘাত লিখতেই পারি। তাহলে এখানে দেখো এই 4টা এখানে লেখাই আছে। এই হাজারটাকে আমি কনভার্ট করব কিসে না 10-এর ঘাতে, তাহলে এখানে দেখো 10-এর তৃতীয় ঘাত বসানোই আছে। তারপরেরটা দেখো 5 অ্যাজ ইট ইজ এখানে বসানোই আছে। 100 মানে কি 10-এর দ্বিতীয় ঘাত, তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি 10-এর দ্বিতীয় ঘাত। তারপর 3-এর সাথে 10 আছে, তাহলে 3 অলরেডি বসানো আছে, আমি 10টাকে বসিয়ে দেব। আর এখানেও দেখো এই 3টা এখানে বসানোই আছে, তাহলে আমি শুধু 1টাকে বসিয়ে নেব এই ভ্যাকেন্ট জায়গাটাতে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো পরেরটা তোমরা নিজেরাই করতে পারবে, আমি তাও করে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার। তাহলে 7-এর সঙ্গে আমরা কি গুণ করব না 1000 গুণ করব, যেহেতু হাজারের ঘরে আছে। 8-এর সাথে আমরা 100 গুণ করে নেব, কারণ এটা শতকের ঘরে আছে। 7-এর সাথে আমরা 10 গুণ করে নেব, কারণ শতকের ঘরে আছে। এবং 1-এর সাথে আমরা 1 গুণ করে নেব, কারণ 1 এককের ঘরে আছে। মাঝের চিহ্নগুলো প্রত্যেকটা পজিটিভ দিয়ে দিলাম। তাহলে 7 অ্যাজ ইট ইজ বসানো আছে, হাজারকে আমি 10-এর তৃতীয় ঘাত করে লিখে নিলাম। 8 অ্যাজ ইট ইজ বসানো আছে, এই 100কে আমি 10-এর দ্বিতীয় ঘাত করে লিখে নিলাম। 7-এর সাথে 10 গুণ আছে, 7 অলরেডি বসানো আছে, তাহলে আমি শুধু 10টাকে বসাবো। 1 গুণ 1 আছে, 1 অলরেডি বসে আছে, তাহলে আমি 1 বসিয়ে নেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো এবার আমি নিজে করি 5.1 করে নেব। তাহলে এখানে কি করতে বলেছে, 10-এর ঘাতে বিস্তার করি। তো প্রথমে 1 নম্বরটাতে কি বলেছে 8 2 7 5,
এটার মাথায় একক, দশক, শতক, হাজার লিখে নিলাম। এখানে দেখো ৮ যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে ৮-এর সাথে আমরা কি গুণ করে নেব, না হাজার গুণ করে নেব। তারপর ২ কার ঘরে রয়েছে, না শতকের ঘরে আছে, তাহলে আমি ১০০ গুণ করে নেব। তারপর ৭ কার ঘরে রয়েছে, না দশকের ঘরে আছে, তাহলে ৭-এর সাথে আমি ১০ গুণ করে নেব। তারপর ৫ কার ঘরে আছে, না এককের ঘরে, তাহলে আমি ১ গুণ করে নেব। মাঝের চিহ্নগুলো প্রত্যেকটা পজিটিভ রাখবো। এখন হাজারকে আমি কি বললাম, না ১০-এর তৃতীয় ঘাত করে লিখতেই পারবো, তাহলে ৮ গুণ ১০-এর তৃতীয় ঘাত, তারপর ২ গুণ ১০-এর দ্বিতীয় ঘাত, কারণ ১০০-কে দ্বিতীয় ঘাত করে লেখা যায়। তারপর ৭ গুণ ১০, যেহেতু ১০-এর ঘাত বলেছে, এইটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে ১০-এর মাথায় ১ রয়েছে, তো ১০-এর মাথায় ১ লেখাও যা, নর্মালি ১০ লেখাও তাই। আর একটা কি রয়েছে, না ৫ গুণ ১ রয়েছে। মাঝের চিহ্নগুলো প্রত্যেকটা পজিটিভ বসিয়ে দিলাম। তো এটাকে তোমরা এই ফর্মেও রাখতে পারো, বা এটাকে তোমরা ৮ গুণ ১০-এর তৃতীয় ঘাত, ২ গুণ ১০-এর দ্বিতীয় ঘাত, ৭ গুণ ১০, ৫ গুণ ১ মানে ৫। তো এখানে যোগ চিহ্নগুলো বসিয়ে নিলাম। তোমরা এই ফর্মেও লিখতে পারো। তো নাম্বার 1 হয়ে গেল। এবার নাম্বার 2 করি। নাম্বার 2-তে কি বলেছে, ৯ ০ ৯ ২ ৫। মাথার উপর লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, ৯ যেহেতু অযুতের ঘরে আছে, তাহলে ৯-এর সাথে আমি কত গুণ করব, না ১ ২ ৩ ৪, ১-এর পিঠে ৪টে শূন্য, কারণ ৯-এর পর দেখো কটা ডিজিট আছে, না ১ ২ ৩ ৪, তাহলে ৪টে ডিজিট আছে বলে আমি ৪টে শূন্য দিয়ে দেবো। তাহলে শূন্য যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে শূন্যর সাথে আমি হাজার গুণ করে নেব। ৯ যেহেতু শতকের ঘরে আছে, তাহলে ৯-এর পর আমি ১০০ গুণ করে নেব, মানে ৯-এর সাথে। দেখো ৯-এর পর কটা ডিজিট আছে, ১ ২, তাই দেখো ১-এর পিঠে দুটো শূন্য বসানো। আচ্ছা, ২ যেহেতু দশকের ঘরে আছে, তাহলে ১০ গুণ করে নেব। আর ৫ যেহেতু এককের ঘরে আছে, ৫-এর সাথে আমি ১ গুণ করে নেব। এখন মাঝের চিহ্নগুলো সব যোগ হবে, তাহলে এটাকে আমি কি লিখবো, ৯ গুণ, এটাকে আমি ১০ গুণ ১০ গুণ ১০ গুণ ১০ এইভাবে লিখতেই পারি, ৪টে ১০, তাহলে ১০-এর চতুর্থ ঘাত লিখে নিতে পারি। তারপর দেখো শূন্যর সাথে আমরা যাই গুণ করি না কেন, সেটা তো শূন্যই হয়, তাহলে এই পোর্শনটা আমরা লিখতেও পারি, আমরা নাও লিখতে পারি। তাহলে এখানে আপাতত আমি শূন্য লিখে রাখছি। তারপর এইটাকে আমি করে নিচ্ছি ৯ গুণ ১০-এর দ্বিতীয় ঘাত, এটাকে লিখে নিচ্ছি অ্যাজ ইট ইজ। তাহলে ২ গুণ ১০ আর ৫ গুণ ১, মাঝের সমস্ত জায়গাগুলোতে আমি যোগ বসিয়ে দিচ্ছি। তাহলে এইখানে হচ্ছে ৯ গুণ ১০-এর চতুর্থ ঘাত, শূন্যটাকে আমি লিখছি না, তাহলে তৃতীয় ঘাতটা আমার পুরোটাই বাদ পড়ে গেল। তাহলে এখানে লিখে নিচ্ছি ৯ গুণ ১০-এর দ্বিতীয় ঘাত যোগ ২ গুণ ১০ যোগ ৫ গুণ ১ মানে হচ্ছে ৫। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। এই জায়গাতে যেটা করলাম সেটা হচ্ছে ০ গুণ হাজার। এটার মানে কি, ০ গুণ ১০-এর তৃতীয় ঘাত। তো আমরা জানি শূন্যর সাথে যা খুশি গুণ করি না কেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শূন্যই অ্যান্সার পাই। তো এই পুরো জায়গাটাতে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে ০। তো এর জায়গাটাতেই আমি এই শূন্যটাকে বসিয়েছি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো এখন আমরা চলে যাব নাম্বার 3-তে। তো ৩-এরটা কি বলেছে দেখে নাও, ১ ২ ৫
7, 8 একক দশক করে লিখে নিচ্ছি। তাহলে 1 যেহেতু অযুতের ঘরে আছে, 1-এর সাথে 10,000 গুণ করে নেব। 2 যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে 2-এর সাথে আমি 1000 গুণ করে নেব। 5 শতকের ঘরে বলে 100, 7 দশকের ঘরে বলে 10 এবং 8 এককের ঘরে বলে 1। সমস্ত জায়গায় মাঝে যোগ চিহ্নগুলো দিয়ে দিলাম। এখন 10,000কে আমরা 10-এর চতুর্থ ঘাত করে লিখতে পারবো। 1000কে আমরা 10-এর তৃতীয় ঘাত বলে লিখতে পারবো। 100কে আমরা 10-এর দ্বিতীয় ঘাত বলে লিখতে পারবো। আর বাকিটা অ্যাজ ইট ইজ লিখে নিলাম। মাঝের চিহ্নগুলো সব যোগ বসিয়ে দিচ্ছি। তো দেখো এই সংখ্যাটাকে 10-এর ঘাতে কিন্তু বিস্তার করা হয়ে গেছে। তো এই সংখ্যাটা তোমাদের 8 গুণ 1-এর জায়গায় শুধু 8ও লেখা থাকতে পারে, কারণ 10 তো এখানে কোনোভাবে নেই। তো সেই ক্ষেত্রে ওটাকে শুধু 8 গুণ 1-এর জায়গায় 8ও লেখা থাকতে পারে। তো এই ফর্মে লেখাটাও ঠিক আছে, ওই ফর্মে লেখাটাও ঠিক আছে, দুটোই কারেক্ট হবে। তো এবার চলে যাই নাম্বার 4-এ। তো নাম্বার 4-এ কি বলেছে? 7, 8, 5, 8 একক, দশক, শতক, হাজার। তো এটাকে কিভাবে লিখবো? না 7 গুণ 1000, 8 গুণ 100, দেখো একটা করে করে শূন্য কমছে, 5 গুণ 10 আর লাস্টেরটা হচ্ছে 8 গুণ 1। সব যোগ চিহ্নগুলো মাঝখানে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 7 গুণ 10-এর তৃতীয় ঘাত, 8 গুণ 10-এর দ্বিতীয় ঘাত, 5 গুণ 10 আর 8 গুণ 1। যোগ চিহ্নগুলো বসিয়ে নিচ্ছি। দেখো ডান। তো চলো এবার পরের অংশে কি আছে দেখে নিই। আচ্ছা, এবার নাম্বার 2-তে দেখো এখানে কি বলেছে? এবার 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করি। তো এতক্ষণ এইখানে যেগুলো আমরা করলাম সেগুলো সবগুলোকেই কিন্তু 10-এর ঘাতে প্রকাশ করেছি, তাই না? কিন্তু এইবার আমরা 10-এর ঘাতে আর কিন্তু প্রকাশ করব না, মানে 10 ছাড়া অন্য সংখ্যার আমরা ঘাত বের করব। তো প্রথম 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে 81। তো 81কে ভেঙে দেখো এই সংখ্যাটা কিন্তু আমরা লিখতেই পারি। আচ্ছা, এই সংখ্যাগুলো আমরা কিভাবে পেলাম সেটাও যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো এই 81কে তোমরা কি করবে না উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। উৎপাদকে বিশ্লেষণ সেই এইভাবে করা হয়, ভেঙে ভেঙে। তো প্রথমে এটাকে আমি 3 দিয়ে নিয়ে যাচ্ছি। তো 3 2 6, মানে অ্যাকচুয়ালি ভাগ করছি, ভাগ ফলটাকে আমরা নিচে লিখছি। তো 2 ভাগশেষ থাকছে, 2 আর 1 হচ্ছে 21, তাহলে হচ্ছে 3 7 21। তারপর এটাকে যদি আবার 3 দিয়ে নিয়ে যাই তাহলে 3 9 27, 9কে যদি আবার 3 দিয়ে নিয়ে যাই তাহলে 3 3 9। তাহলে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 যদি করো এই 81কে কিন্তু তোমরা ফেরত পাও। তাহলে এইভাবে কিন্তু লেখা যেতেই পারে। তাহলে এখানে 3 কতগুলো রয়েছে? 1 2 3 4, 4টে রয়েছে। তাহলে আমরা 3-এর মাথায় 4কে লিখে নেব, মানে 3-এর চতুর্থ ঘাত লিখলাম। তাহলে 81 এর ঘাত আকার হলো কি না 3, তার মাথায় আমি 4টা লিখলাম, মানে 3 4 বার আছে, যেটা বার মানে কত বার হচ্ছে সেই বারটাকে আমরা মাথায় লিখব। তো এখানে নিধান হচ্ছে 3 আর মাথার উপর যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে সূচক। তো সূচক হচ্ছে 4। এটা আমরা আগের পেজেই পড়ে এসেছি। তো তোমরা যদি আগের পেজটা দেখে না থাকো তাহলে আগের পেজটা অবশ্যই একটু দেখে নাও। তারপর 2 নম্বরে দিয়েছে দেখো 243। তো এটাও দেখো 3 দিয়ে ডিভিজিবল বা 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, কোনো সংখ্যা যে 3 দিয়ে বিভাজ্য মানে এই সংখ্যাটা যে 3 দিয়ে বিভাজ্য এটা তুমি কি করে বুঝবে? তো কি করতে হয় না সংখ্যাগুলোকে প্রথমে যোগ করে নিতে হয়, মানে 2 যোগ 4 যোগ 3
সংখ্যাগুলোকে যোগ করলে কত বেরোবে বলো তো যোগফল? দেখো 9 বেরোচ্ছে। এই সংখ্যাটা যেটা যোগফলটা বেরোলো সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলেই এই গোটা সংখ্যাটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য হবে। 9 কে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তো এই সংখ্যাটাকে এখন আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 2 4 3, 3 8 24, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। তো এখানে দেখো কতগুলো 3 পেয়েছি, 1 2 3 4 5। দেখো 1 1 2 3 4 5, তাহলে 3 এর মাথায় কত লিখবো আমরা? 5 লিখে নেব। তাহলে এটা 3 এর পঞ্চম ঘাত হলো। তাহলে এত এর ঘাত আকার হলো 3, 3 এর মাথায় আমি লিখলাম 5, কারণ 3 5 বার লেখা আছে। তাহলে এখানে নিধান কত হলো? নিধান হলো 3, আর মাথার ওপর যেটা আছে সেটাকে বলেছি সূচক বলে। তাহলে এটার সূচক কত না 5। ঘাত আকার আবার এই সময় অনেক জায়গাতে কিন্তু এটা সূচক আকারও লেখা থাকে, তো সেটা নিয়ে কনফিউজ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো এবার আমরা চলে যাব নিজে করি 5.2 তে। 5.2টার ফার্স্ট এরটা দেখো খুবই ইজি আছে, 100। এটা তো এতক্ষণ ধরে আমরা করেই এলাম, যেটাকে আমরা 10 গুণ 10 লিখতে পারবো। তো 10 যেহেতু দুবার হচ্ছে তাহলে এখানে আমরা 10 এর মাথায় 2 কে লিখে দেব। 27, 27 এইখানে আমরা অলরেডি করেছি, তাও আমি আরেকবার করে দিচ্ছি তোমাদের। 27 কে 3 দিয়ে ডিভিজিবল বা 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 9 27, 3 3 এ 9, তাহলে 3 কতবার হচ্ছে না 3 3 বার হচ্ছে, তাই না? তাহলে 3 3 বার হচ্ছে বলে মাথায় আমি 3 লিখে দিলাম। তো নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 এখন কি বলছে দেখো, 125, 125 লাস্টে 5 আছে মানে এটা কি না 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 5 2 এ 10, 5 5 25, 5 5 এ 25। তো এখানে 5 কতবার আসছে না 1 2 3, 3 বার আসছে। তাহলে এখানে 5 3 বার আসছে বলে আমি এখানে 3 লিখে দেব। তারপর দেখো নাম্বার 4, নাম্বার 4 এ হচ্ছে 32। এটা লাস্টে যেহেতু জোড় সংখ্যা আছে মানে 2 আছে, সেই ক্ষেত্রে এটা 2 দিয়ে বিভাজ্য। তাহলে 2 1 কে 2, 2 6 এ 12, 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4। তাহলে এই ক্ষেত্রে 2 কতগুলো হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 2 এর মাথায় আমরা কি লিখবো না 5 লিখে দেব। তো 5এরটা এবার দেখে নাও। তো 5এরটা করার আগে আমি এদিকটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এটা দিয়েছে 3 4 3, এটা দেখো 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 4 এ 28, তারপর 6 ভাগশেষ থাকছে, তাহলে 6 3 হচ্ছে 63, 7 9 এ 63, তারপর এটাকে আবার দেখো 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 7 তে 49। তাহলে কটা 7 থাকছে? 1 2 3। তাহলে 7 এর মাথায় আমি কত লিখবো না 3 লিখে দেব। তারপর নাম্বার 6 এ দেখো দিয়েছে 121, তাহলে 121, এটা 11 দিয়ে যাবে। তো 11 11তে হচ্ছে কত না 121। তাহলে 11 কতবার আসছে না দুবার আসছে, তাহলে 11 কে আমি এখানে লিখবো। আর যেহেতু দুবার আসছে তাই মাথার উপরে আমি লিখে নেব 2, মানে সূচকটা 2 আর নিধান হচ্ছে কত না 11। এবার সাথে কি বলেছে দেখো 625, 625 দেখো 5 দিয়ে যাবে। তাহলে 5 1 কে 5, 5 2 এ 10, 5 5 এ 25। তারপর এটা আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 2 এ 10, 5 5 এ 25। আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 5 এ 25। তাহলে কতগুলো 5 আছে? একটা, দুটো, তিনটে, চারটে।
তাহলে 5 কতগুলো আছে? না 4টে আছে। তাহলে মাথার ওপরে আমি কি লিখে নেব? না 4 লিখে নেব। আবার এখানে দেখো 5 আর 5 এ গুণ করলে 25 হয়, আর এখানে 5 আর 5 এ গুণ করলে 25 হয়, এবং এই দুটো 25 কে গুণ করলে আবার কিন্তু 625 কে আমরা ফিরে পাই। তাহলে এটাকে আবার 25 আর মাথার ওপর 2, মানে যার সূচকটা 2ও লিখতে পারি, কারণ 25 গুণ 25ও কিন্তু 625 হয়ে থাকে। তাহলে এটাকে আমি 25-এর দ্বিতীয় ঘাত করেও লিখতে পারি, আবার 5-এর চতুর্থ ঘাত করেও কিন্তু লিখতে পারি। দুটোই অ্যান্সার হবে। তো 8-এরটা কি বলেছে দেখো, 2-এর তৃতীয় ঘাত, তাহলে 2কে আমরা 3 বার লিখব, তাহলে 2 গুণ 2 গুণ 2। তারপর 3-এর চতুর্থ ঘাত, তাহলে 3কে আমরা 4 বার লিখব, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তো 10-এরটা কি বলেছে দেখো, 7 2 9। এটাকে প্রথমে আমি 3 দিয়ে নিয়ে যাচ্ছি, 3 2-এ 6, 3 4-এ 12, 3 3-এ 9। আবার এটাকে আমি 3 দিয়ে নিয়ে যাচ্ছি, 3 8-এ 24, 3 1-কে 3। তারপর আবার নিয়ে যাচ্ছি 3 দিয়ে, 3 2-এ 6, 3 7-এ 21। তারপর হচ্ছে 3 9-এ 27, তারপর হচ্ছে 3 3-এ 9। তাহলে এখানে কতগুলো 3 হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে 3 3-এর ষষ্ঠ ঘাত হওয়ার কথা অ্যান্সারটা। এটা অ্যাকচুয়ালি কিন্তু রাইট অ্যান্সার। কিন্তু আমাদের এই যে নিধানটা আছে 3, এখানে দেখো অলরেডি নিধানটা বসানো আছে, যেটা কিন্তু 3 নেই, সেটা লেখা আছে কি না 9। তাহলে আমাকে নিধানটাকে কোনোভাবে কনভার্ট করে 9 আনতে হবে। তাহলে এখানে দেখো এই দুটোকে গুণ করলে কিন্তু 9 হয়, আবার এই দুটোকে গুণ করলে দেখো 9 হয়, আবার এই দুটোকে গুণ করলেও কিন্তু 9 হয়। তাহলে এই জায়গায় আমি 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 লিখতে পারি। এই জায়গায় আবার আমি চেঞ্জ করে এই 3 গুণ 3টাকে আমি 9-এও কনভার্ট করে নিতে পারি, মানে 9 এটা থেকে লিখছি, তারপর এটা থেকে আবার একটা 9 লিখছি, 9, আর এটা থেকে দেখো আবার একটা 9 লিখে নিচ্ছি। তাহলে 9 গুণ 9 গুণ 9ও কিন্তু লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে 9 কতবার আছে? না 3 বার আছে। তাহলে 9-এর মাথায় আমি 3টা লিখে নিলাম। এই ক্ষেত্রে তাহলে আমি কি লিখবো? এটা 9 9-এর মাথাতে 3 লিখে দেব। এখানে জায়গাটা অনেক ছোট আছে, তাই এই জায়গাটা আমি কেটে এইটাকে লিখে নিলাম। তাহলে 9-এর তৃতীয় ঘাতে কনভার্ট করে নিলাম। 11টা কি বলছে দেখো, কতগুলো 2 আছে গুনে নি, 1 2 3 4 5। তাহলে 2-এর পঞ্চম ঘাত হবে, এই জায়গাটা আমি কেটে দিয়ে 2-এর পঞ্চম ঘাত লিখে নিচ্ছি। ওই ছোট্ট বক্স বলে আমি জাস্ট ওটা কেটে লিখছি, তোমরা চাইলে ওখানে লিখতে পারো। এখানে দেখো নাম্বার 12-এ কি বলেছে, -2 গুলো গুণ ফর্মে আছে। তাহলে -2 -2 -2 কতগুলো -2 আছে? না 3টে -2 আছে। তাহলে এটা কি হবে না -2, এটা কতবার আছে? না 3 বার আছে, তাহলে মাথায় আমি 3 লিখে নেব। তারপর নাম্বার 13-তে কি বলেছে দেখো, -2 কতবার আছে? 1 2 3 4, প্রত্যেকটা কিন্তু গুণ ফর্মেই আছে। তাহলে -2 কতবার আছে? 4 বার আছে, তাহলে -2 এটার মাথায় আমি 4 লিখে নেব। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, যখনই -2 লিখেছে ওরা কিন্তু ব্র্যাকেটে লিখেছে। তো যখনই তোমরা মাইনাস কিছু লিখবে একটু ব্র্যাকেটে পুট করার চেষ্টা করবে, কারণ এখানে যদি -2 এই জায়গাটা লিখছি ইনটু -2 এইভাবে লিখতে, তাহলে দেখো এইখানে এই চিহ্নটা আর এই চিহ্নটা কিন্তু পরপর হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অঙ্কে লেখা যায় না। তো সেই ক্ষেত্রে যখনই তোমরা -2 এইভাবে লিখবে সেটাকে অবশ্যই ব্র্যাকেটে পুট করবে। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।